দেশের হিন্দু ধর্মাবলম্বীরা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনের দুর্গাপূজা সমাপ্ত করেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে তাদের দেবী দুর্গা কৈলাসে স্বামীর গৃহে ফিরে যান। এর আগে মহালয়া অমাবস্যায় তিনি মর্তে পিতৃগৃহে আগমন করেন। বিসর্জনের জন্য সকল মণ্ডপের বেদি থেকে প্রতিমা বের করার সময় ভক্তগণ নেচে গিয়ে ও কীর্তন পরিবেশনের মাধ্যমে তাদের গভীর ভাবরস ব্যক্ত করেন, কেননা দেবী দুর্গা পুরো 1 বছরের জন্য তার সব ছেলে মেয়েকে নিয়ে মর্তলোক ত্যাগ করেন। মায়ের বিসর্জন অর্থাৎ মা আবির্ভাব হন এই দশমীতে। আজকে যেখান থেকে উনি আবির্ভাব হয়েছিলেন, আজকে আবার সেখানে উনি ফিরে যাবেন মর্ত থেকে। হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী বিজয়া দশমীর পর সকল দেব দেবীর প্রতিমা নিকটবর্তী নদ নদী, পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ে বিসর্জনের জন্য বহনের সময় রাজধানী এবং সারা দেশে বিভিন্ন স্থানের সড়কগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন। 5 দিনের এই উৎসবের মূল আনুষ্ঠানিকতার মধ্যে ছিল ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পূজা আরম্ভ, প্রাত্যহিক আরতি, কুমারী পূজা, সন্ধি পূজা, অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ বিতরণ এবং উৎসবের শেষ দিনে বিজয়া দশমী। বিজয়া দশমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত প্রধান ঐতিহ্যবাহী পূজা শোভাযাত্রাটি বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে দেবী দুর্গার প্রতিমা সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটে গিয়ে শেষ হয়। যাওয়ার সময় হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু আসছে বছর আবার হবে। এবারে পুজোটা খুব ভালোভাবে উদযাপন করতে পারলাম, তো সবাই সুখ আর সমৃদ্ধি কামনা করে আগামী বছরের আশায় আবার আছে। হৃদয়ের কষ্ট, আবার এই যে সিঁদুর খেলা, মিলে অনেক বেশি ভালো। বিজয়া দশমীর দিনে সকালে বিভিন্ন পূজা মণ্ডপে দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মন্দির ব্যবস্থাপনা কমিটি রক্তদান কর্মসূচি আয়োজন করে এবং দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করে। পূজা উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সরকার পূজা মণ্ডপগুলোর চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করে। দেশের অন্যান্য এলাকা থেকে পাওয়া খবরে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীরা 5 দিনের মহোৎসব শেষে শান্তিপূর্ণভাবে দেবী দুর্গার বিসর্জন দেয়। আজকে পূজাটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের সবারই খুব খারাপ লাগছে যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য। মা সকলের মঙ্গল করবেন। পৃথিবীতে এখন অনেক হানাহানি বেড়ে গেছে, মা সবার মধ্যে মনুষ্যত্ব দিক, সবাই যেন শান্তিতে থাকে, ভালোবাসা থাকে সবার মাঝে, এটাই কামনা। দেবী দুর্গা মর্তে আগমন করে তার ভক্তদের মাঝে যে আশা এবং শক্তির সঞ্চার করে গেছেন, তা দিয়ে আগামী 1 বছর হিন্দু ধর্মাবলম্বীরা তাদের জীবনের জন্য সুখ বয়ে আনবেন, এমনটি তাদের প্রত্যাশা।